আপনাদেরকে দেখাচ্ছি শওকতকে নিয়ে একেবারে প্যারেড পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এর আগেও আমরা জাহাঙ্গীরের ক্ষেত্রে এই ধরনের ছবি দেখেছিলাম, এবার শওকতকে নিয়ে প্যারেড পুলিশের। একেবারে তাই, শওকত মোল্লা যিনি এই ক্যানিং পূর্বর প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, তাকে কার্যত পুলিশ এই মুহূর্তে এই যে জীবনতলা বাজার এলাকা এক সময় তার গড়, সেখান থেকে কিন্তু হাতিয়ে নিয়ে গেল। এবং যেটা দেখা গেল যে মূলত পুলিশ সূত্রের খবর যে একটি ধর্ষণ এবং শ্লীলতাহানি মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে রিকনস্ট্রাকশন করার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেখানে জীবনতলা বাজার এলাকা কার্যত রাজত্ব করে গেছিলেন এই শওকত মোল্লা, সেখানে কিন্তু গান চলছে, গান বাজছে, মাতচোর গান বাজছে, অর্থাৎ যেই গানটি শওকত মোল্লাকে নিয়ে গাওয়া হয়েছে। একই সঙ্গে দেখাবো যে যারা বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও তাদের বিক্ষোভের কথা জানাচ্ছেন। অপরদিকে কিছুক্ষণ আগে যখন শওকত মোল্লার মেয়ের সঙ্গে আমরা কথা বললাম, শওকত মোল্লার মেয়ে জানাচ্ছেন যে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, কারণ যেভাবে তাকে ঘোরানো হচ্ছে, এলাকার মধ্যে দিয়ে ঘোরানো হচ্ছে, এভাবে কেন ঘোরাচ্ছে পুলিশ, কেন তার সম্মানহানি করা হচ্ছে, কার্যত আদালতে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লার মেয়ে। অপরদিকে শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বললাম যখন তাকে এখানে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের তরফ থেকে, তিনি বলছেন যে তিনি এই কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটাই শওকত মোল্লার পাল্টা দাবি। অপরদিকে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই শওকত মোল্লাকে জীবনতলার এই ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনায় পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, একেবারে এই শওকতকে নিয়ে যে প্যারেড আমরা দেখছি এবং তার সঙ্গেই কোথাও কি সেই মাতচোর গানও বাজছে? একেবারেই তাই, মাতচোর গান বাজছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানকার বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ একদিকে চোর স্লোগান এবং সাধারণ মানুষের যে মানুষের যে ঘর ভেঙেছে 108 নম্বর বুথে আর অন্য বুথে যা ক্ষয়ক্ষতি করেছে তার আমরা প্রতিবাদ চাইছি। আজকে সাধারণ মানুষ যে কিভাবে কাঁদছে, আমার স্ত্রী মানুষরা যে ছেলে মেয়ে নিয়ে কিভাবে কাঁদছে, এটা আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদে গলায় ওম ছিল বলে আমাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, 5 বছরের জেল করিয়েছে। শালা ক্রিমিনাল, একদম পুরো হিন্দুদেরকে পুরো ক্রিমিনাল নষ্ট করে দিয়েছে শালা। আজকের এই শওকত মোল্লাকে কি অবস্থায় দেখলেন যখন তাকে হাঁটিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে? আর একটু থানার ধারে গেলে থানা পর্যন্ত আমরা একটু জুতো মারতে পারতাম। যারা এখানকার মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে কিভাবে শওকত মোল্লা তিনি বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে তাদের উপরে অত্যাচার করে গেছে এবং সেক্ষেত্রে সেই অত্যাচারের প্রতিবাদেই তারা এখানে কিন্তু জমায়েত হয়েছে। যদিও কিছুক্ষণ আগে যখন পুলিশ আধিকারিকরা শওকত মোল্লাকে নিয়ে আসলো তখন কিন্তু গোটা এলাকা খালি